ওকে, তাহলে আমরা তৃতীয় অধ্যায় শুরু করতেছি। আমাদের তৃতীয় অধ্যায়ের নাম বেসিক্যালি হচ্ছে কি, বক্তার আচরণ তত্ত্ব। আমরা অধ্যায়টা যদি দেখি একটু, বক্তার আচরণ তত্ত্ব বা থিওরি অফ, যুগান্তর। বক্তার আচরণ তত্ত্ব বা থিওরি অফ কনজিউমার বিহেভিয়ার। ওকে, এই অধ্যায়টা সম্পর্কে আমরা পড়বো। তাহলে এখানে বেসিক্যালি যে জিনিসটা নিয়ে অনেক বেশি আলোচনা করা হয় এটা হচ্ছে উপযোগ। উপযোগ নিয়ে আলোচনা করা হবে অনেক বেশি। কার কি ধরনের আইডিয়া আছে উপযোগ নিয়ে? কেউ কি একটু বলবা? কারো কোনো আইডিয়া আছে কিনা উপযোগ নিয়ে? উপযোগের ইংরেজি শব্দ হচ্ছে ইউটিলিটি। ইউটিলিটি হচ্ছে উপযোগ। ইউটিলিটি, এই ইউটিলিটি নিয়ে কারো কোনো আইডিয়া আছে বা উপযোগ নিয়ে? কোন দ্রব্য মানুষের অভাব পূরণ করতে পারার ক্ষমতাকে। হ্যাঁ, ঠিক আছে রাইসা, থ্যাংক ইউ। তাহলে উপযোগ বলতে কি, ও যেটা বলছে যে আমি আজকে, তাহলে উপযোগ বলতে আমরা বুঝি, ধরো আমি আজকে, আমার খিদে লাগছে, আমি যেমন এখন কিছুক্ষণ পর খাবো। তার মানে হচ্ছে ওই খিদাটা, আমার খিদাটা যাবে যখন আমি যে রাতে ডিনার করব, ওইটা খাওয়ার পর। ঠিক, ধরো দুপুরে কেউ একজন বার্গার খেলো, তার খিদেটা গেল। এরপর ধরো আমার পিপাসা পাইছে, তাহলে আমি এক গ্লাস পানি নিলাম, পানি খাইলাম, তাহলে পানির ক্ষমতা কি, আমার পিপাসাটা নিবারণ করার ওর ক্ষমতা আছে। এরকম বিভিন্ন ধরনের দ্রব্যের, এক এক ধরনের ক্ষমতা আছে আমাদের চাহিদাগুলো মেটানোর জন্য। বা এক সামর্থ্য আছে, সোজা কথা, যে ভাতের সামর্থ্য আছে আমার খিদাটা মিটার, একটা বার্গারের সামর্থ্য আছে আমার খিদাটা মিটার। ঠিক, আমার কোথাও যাওয়ার প্রয়োজন হয়, গাড়িটা আমার ওই অভাবটা ফিল আপ করে। তাহলে উপযোগ বলতো ওই ওই ক্ষমতাটাকেই বোঝাচ্ছে, যখন কোনো মানুষের কোনো স্পেসিফিক অভাব পূরণের জন্য একটা ক্ষমতা থাকে, ওই ক্ষমতা যখন কোনো কিছু পূরণ করতে থাকবে, বা কোনো যে কোনো জিনিস হইতে পারে, মানুষের অভাব যখন পূরণ করতে পারবে, তখন তাকে আমরা ওই অভাব পূরণের ওই ক্ষমতাটাকেই আমরা উপযোগ বলে থাকি। তাহলে আমরা যদি উপযোগ বলি, তাহলে কোনো পণ্যের, যে কোনো পণ্যের, এই যে আমি আমি যে বললাম যে একটা বার্গার আমার, একটা রিক্সা আমার কোথাও যাওয়ার জন্য হেল্প করতেছে, তাহলে ওটা আমার ওই অভাবটা ফিল আপ করতেছে, একটা বার্গার আমার খিদাটা মেটাচ্ছে। এই যে প্রতিটা পণ্যের যে অভাব পূরণের ক্ষমতা, এটাকে বলতেছে আমরা উপযোগ। ক্লিয়ার সবাই? তাহলে আর একটু যদি বলি, যে মূলত কি হয়, একজন ভোক্তা চায় যে তার অভাবটা ফুল আপ হয়। একটা পণ্য কেন বুক করবে সে? সোজা কথা হচ্ছে, আমি কেন গিয়ে চা খাবো, আমি কেন ওই দোকানে গিয়ে একটা চা খাবো, আমি কেন ওই বার্গারটা খাবো? নিশ্চয়ই আমার একটা স্পেসিফিক উদ্দেশ্য আছে, একটা স্পেসিফিক হিডেন উদ্দেশ্য থাকে। ঠিক আছে, কেন আমি পার্কে যাব, কারণ হচ্ছে আমার এন্টারটেনমেন্ট, যে কেন বাচ্চারা পার্কে পছন্দ করে এন্টারটেনমেন্টের জন্য। তার মানে প্রত্যেকটা জিনিসের স্পেসিফিক একটা অভাব পূরণ করার একটা ক্ষমতা থাকে। এই যে ক্ষমতা, এই যে অন্তর্নিহিত যে ক্ষমতাটা থাকে, এটাকে বলতেছি আমরা উপযোগ। যেমন সবচেয়ে একটা কমন এক্সাম্পল হচ্ছে কলম। কলম কলম কলমের উপযোগী, সে লিখতে পারে। সে, উদাহরণ যদি বলি, যে একটা কলম, কলম কেন ক্রয় করবে, কারণ হচ্ছে আমি যদি কোথাও লিখতে চাই, আমার কলমটা প্রয়োজন, মানে কোথাও লিখার যে অভাব, কোথাও কিছু লিখতে গেলে যে জিনিসটা প্রয়োজন হয়, আমার একটা ইনস্ট্রুমেন্ট দরকার হয়, কলম যদি থাকে আমার ওই অভাবটা ফিল আপ হয়। কলম যদি থাকে, আমার যদি কোনো কোথাও লেখার দরকার হয়, আমি খুব ইজিলি লিখতে পারি। তাহলে কলম কি, ওই লেখার অভাবটা পূরণ করে, তাহলে এটাকে উপযোগ বলে। তাহলে সামারি আকারে যদি আমরা বলি উপযোগ কাকে বলে, তাহলে কোনো পণ্যের যদি অভাব পূরণের যে ক্ষমতাটা, বা কোনো পণ্য যদি অভাবটা পূরণ করতে পারে, বা অভাব পূরণ করার যে ক্ষমতাটা থাকে, ওই ক্ষমতাটাকে আমরা উপযোগ বলি। যে কোনো একটা ভোগ, কোনো পণ্য কোনো বক্তা যদি আহ কোনো যে কোনো জিনিস
ভোগ করে অভাব পূরণ করতে পারে, বা যে জিনিসটা ভোগ করে আমি যে অভাব পূরণ করতে পারে, তখন তাকে আমরা উপযোগ বলে থাকি। এরপর উপযোগের সাথে রিলেটেড যে জিনিসটা, এটা হচ্ছে উপযোগ আপেক্ষক। আপেক্ষক মানে কি আমরা জানি ইউটিলিটি ফাংশন। তাহলে এই যে উপযোগগুলা, কিছু নিশ্চয়ই কিছু এলিমেন্ট আছে উপযোগগুলা যেগুলা তাকে প্রত্যক্ষ বা পরোক্ষ বা প্রভাবিত করে। এই যে তার এলিমেন্ট গুলা যখন আমরা একটি ইকুয়েশন আকারে প্রকাশ করবো, বা তাদের যার সাহায্যে এই যে উপযোগগুলার এলিমেন্ট বা প্রভাবিত করে যে জিনিসগুলো, ওগুলোর মধ্যে রিলেশন গুলো যখন একটা সমীকরণের সাহায্যে প্রকাশ করবো, তখন তাকে উপযোগ অপেক্ষক বলে, যেটাকে আমরা ইউটিলিটি ফাংশন বলি। তার মানে হচ্ছে কি, মানে আমার উপযোগটা, উপযোগের যে ইনগ্রেডিয়েন্ট মানে হচ্ছে যে উপাদানগুলো উপযোগের ইনগ্রেডিয়েন্টের মধ্যে যে রিলেশন, এই রিলেশন যার সাহায্যে প্রকাশ করবে তাকে বেসিক্যালি আমরা উপযোগ অপেক্ষক বলে থাকি। তাহলে কোনো পণ্যের উপযোগ যেসব উপাদানের উপর নির্ভর করে, বা উপযোগ যার দ্বারা নির্ভরশীল, ওই উপযোগের এই যে সম্পর্কটা, ওদের এলিমেন্টগুলোর মধ্যে সম্পর্কটাকে উপযোগ অপেক্ষক বলে। এই অপেক্ষকের সমীকরণটাকে বেসিক্যালি এভাবে লেখা হয়, এভাবে লেখা হয় কিউ এ। এটা হচ্ছে সাফিক্স, কিউ এ হচ্ছে কি সাফিক্সে থাকে এটা। এটা পি এ, এটাও সাফিক্সে থাকে। পি এ, এটাও সাফিক্সে থাকে। ওকে। তাহলে কিউ এ, কিউ এ, ইউটিলিটি অফ এ মানে হচ্ছে কোয়ান্টিটি অফ এর উপাদান পি, টি এ। ঠিক আছে। তাহলে আবার বলতেছি, মানে হচ্ছে ইউটিলিটি এ, এ পণ্যের কোয়ান্টিটি অফ এ মানে হচ্ছে এ পণ্যের পরিমাণ, পি এ মানে হচ্ছে, পি মানে হচ্ছে প্রাইস, এ পণ্যের দাম, টি এ মানে হচ্ছে টেস্ট, ওই যে রুচি, রুচি যেটা, এটাকে আমরা টি এ বলতেছি। তাহলে আবার বলতেছি, এই পণ্যের উপযোগ মানে হচ্ছে কি, ইউ এ মানে হচ্ছে পণ্যের পরিমাণ, পণ্যের প্রাইস, পণ্যের রুচি বা টেস্ট। এটাকে এই সবগুলো সম্মিলিত যখন ফাংশন দিয়ে প্রকাশ করা হয়, তখন উপযোগ আপেক্ষক বলে। ওকে। আবার বলতেছে উপযোগ আপেক্ষক মানে কি, এই যে কখনো উপযোগ আপেক্ষক, কখনো পণ্যের পরিমাণ, দাম এবং রুচি, এইসবের মধ্যে যে রিলেশনটা কোনো একটা ফাংশন আকারে প্রকাশ করলে, বা ইকুয়েশন আকারে প্রকাশ করা হয়, যার সাথে তাকে উপযোগ আপেক্ষক বলা হয়। এখন উপযোগ এবং উপযোগ আপেক্ষক, এই দুইটা জিনিস ক্লিয়ার তোমাদের কাছে? ওকে। এরপর হচ্ছে উপযোগের শ্রেণী বিভাগ, মানে উপযোগ কত প্রকার। উপযোগ বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে পরিমাণবাচক উপযোগ, আর একটা হচ্ছে পর্যায়বাচক উপযোগ। আবার বলতেছি, উপযোগ বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে পরিমাণবাচক, আর একটা হচ্ছে পর্যায়বাচক। কোনটা পরিমাণবাচক? যেমন আমি যদি বলি, আমি যেমন উপযোগকে, আমি এই বার্গারটা খাই, তিন তিন উপযোগ পাইছি। উপযোগ মাপার একটা আছে, উপযোগ মাপার একক অবশ্যই আছে, মানে আমি তিন একক উপযোগ, আমি সংখ্যা দ্বারা প্রকাশ করলাম আর কি, যে তিন একক উপযোগ পাইছি, চার একক উপযোগ পাইছি, তখন হচ্ছে পরিমাণ বাচক। আর যদি প্রথম, দ্বিতীয়, চতুর্থ, অত প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, চতুর্থ পর্যায়ে, এরকম রোমান সংখ্যাগুলো দিয়ে বা এরকম সংখ্যা দিয়ে প্রকাশ করে, তখন বলে পর্যায়বাচক উপযোগ। তাহলে আবার বলতেছি, পরিমাণবাচক উপযোগ কি, যখন পণ্যের উপযোগকে নিরেট সংখ্যা দ্বারা প্রকাশ করা হবে, এক দুই তিন এই জাতীয় সংখ্যা দ্বারা যখন প্রকাশ করা যায়, তখন তাকে পরিমাণবাচক উপযোগ বলে। ওকে। আবার বলতেছি, পরিমাণবাচক উপযোগ কি, যখন এক দুই তিন দ্বারা প্রকাশ করা হয়, তখন তাকে আমরা পরিমাণবাচক উপযোগ বলে। আর পর্যায়বাচক উপযোগ কি, বা কার্ডিনাল ইউটিলিটি হচ্ছে পরিমাণবাচক, আর অর্ডিনাল ইউটিলিটি হচ্ছে যখন পর্যায় বোঝায়, বিভিন্ন পর্যায়ে, প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে, এরকম যখন বুঝাবে, তখন তাকে আমরা পর্যায়বাচক উপযোগ বলে। তার পর্যায়বাচক কি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এরূপ পর্যায়ে যখন প্রকাশ করা হয়, তখন তাকে পর্যায়বাচক উপযোগ বলে। একদম ইজি সুপর। একটা হচ্ছে এক দুই তিন দ্বারা প্রকাশ করা হয়, তাকে হচ্ছে পরিমাণবাচক। আর একটা হচ্ছে কি, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়, তখন এটা পর্যায়বাচক বলে। এই পরিমাণবাচক, আবার প্রথম যে জিনিসটা মানে ওয়ান টু থ্রি, এই যে পরিমাণবাচকের কথা বলতেছি, ওয়ান টু থ্রি এর কথা বলছি, ওকে আবার তিন ভাগে ভাগ করা হয়। পরিমাণবাচক একটা হচ্ছে মোট উপযোগ, এটা হচ্ছে গড় উপযোগ, আর একটা হচ্ছে প্রান্তিক উপযোগ। ওকে। একটু পর্যন্ত কি ক্লিয়ার সবার? আমরা তাহলে কি কি পড়লাম?
তাহলে আমরা প্রথম থেকে বলছি যোগান কাকে, উপযোগ কাকে বলে বললাম, উপযোগের অপেক্ষক কাকে বলে বললাম, উপযোগের শ্রেণী বিভাগ, এবং পরিমাণবাচক এবং পর্যায়বাচক। পরিমাণবাচক উপযোগ হচ্ছে মোট উপযোগ। মোট উপযোগ কি? যেমন আমি উম, ধরো আজকে সকালে উঠে এক গ্লাস পানি খাইলাম, এরপর হচ্ছে অফিসে গেলাম, অফিসে পিসি নিয়ে একটু কাজ করলাম, এরপর একটা বার্গার খাইলাম, এরপর বাসায় আরেকটা বড় গাড়িতে করে বাসায় আসলাম, বাসায় এই যে একটা সারা দিন আমি 4-5টা কাজ বললাম, সবগুলো কিন্তু এক একটা জিনিসের সাহায্যে আমার নির্দিষ্ট অভাবটা ফিল আপ হয়েছে। যেমন খিদে লাগছে, তখন আমি কি খেলাম? বার্গার খেলাম। বাসায় আসার প্রয়োজন হয় বড় গাড়িতে উঠলাম, আবার যাওয়ার প্রয়োজন হয় শর্ট ডিস্টেন্স রিক্সা উঠলাম। তাহলে এই সবগুলো উপযোগগুলো যদি এই সবগুলা থেকে সবগুলা থেকে আমি যে উপযোগটা পাচ্ছি, এগুলো সবগুলো যদি যোগ করি, তাহলে যে উপযোগটা পাবো ওটাকে মোট উপযোগ বলে। আরো একটু সংক্ষেপে বলি, যদি আমি একটা রেস্টুরেন্টে গেলাম, রেস্টুরেন্টে গিয়ে ধর আমি একটা স্যান্ডউইচ অর্ডার করলাম, এরপর এক গ্লাস পানি অর্ডার করলাম, এরপর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করলাম। ওকে, আমি 4-5টা আইটেম অর্ডার করলাম। অর্ডার করার পর তাহলে প্রতিটা জিনিস থেকে আমি আলাদা আলাদা ভাবে কি পাবো? উপযোগ পাবো। প্রতিটা জিনিসকে আমার এক এক ধরনের অভাব ফিল আপ করবে। এই সবগুলো অভাব বা সবগুলো উপযোগ যদি যোগ করি তাহলে মোট উপযোগ। এখন ধরো 5টা জিনিস অর্ডার করলাম, ওখান থেকে 10টা উপযোগ পেলাম, টোটাল উপযোগ। তাহলে ওইটাকে যদি 5 দিয়ে ভাগ করি তখন আমরা গড় উপযোগ পাবো। তার মানে কি, গড় নর্মাল যে টোটাল উপযোগকে যদি আমি সংখ্যা দিয়ে ভাগ করি তখন গড় উপযোগ পাবো। আর প্রান্তিক উপযোগ কি? তাহলে এই দুইটা একটু দেখি আবার আমরা। তাহলে মোট উপযোগ কি? আবার বলতেছি, ওই যে আমি রেস্টুরেন্টের কথা বললাম, ওখানে 5টা জিনিস খেলাম, কোনো পণ্যের বিভিন্ন একক ভোগ করে যে উপযোগ পাওয়া যায় তাকে সমষ্টিকে মোট উপযোগ বলা। অর্থাৎ কোনো পণ্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগগুলোর যোগফল। অথবা এরকম হইতে পারে যে আমি 5টা খেলাম, 10টা খেলাম, 30টা খেলাম, এই সবগুলো থেকে যে যে জিনিসগুলো পাচ্ছি এগুলোর যোগফল হইতে পারে মোট উপযোগ। সোজা কথা হচ্ছে উপযোগগুলোর যোগফল আমি আমার অভাব ফিল আপ করবে একটা নির্দিষ্ট সার্টেন একটা নির্দিষ্ট কন্টেস্ট হইতে পারে। যেমন অভাব ফিল আপ করবে যে এগুলো সবগুলো যোগফলকে যোগ করলে আমরা মোট উপযোগগুলা পাই। ওকে, তাহলে মোট উপযোগ যদি আমি দেখি, তাহলে মোট উপযোগ যদি দেখি, ধরো আমি একটা ইউটিলিটি অফ এ, টোটাল ইউটিলিটি অফ A1 A2 A3 ডট ডট A1, তার মানে হচ্ছে কি, এটা A1 মানে হচ্ছে কি, A1 যদি বলি মোট উপযোগ, টি এ মানে হচ্ছে কি টোটাল উপযোগ, আর একটা A1 মানে হচ্ছে A1 মানে প্রথম একক থেকে প্রাপ্ত, দ্বিতীয় একক থেকে প্রাপ্ত, তৃতীয় একক থেকে প্রাপ্ত। ঠিক আছে? আমি এটা এরকমও হইতে পারে, ধরো আমি প্রথমে একটা বার্গার খাইলাম, ওখান থেকে একটা তৃপ্তি পেলাম, আর একটা বার্গার, দুইটা বার্গার আনলো, ওখান থেকে একটা তৃতীয়, তৃতীয় একটা বার্গার খেলাম। তাহলে মোট উপযোগগুলো তখন যোগ করবে, যে কোনো কিছু হইতে পারে। সোজা কথা হচ্ছে এটাই, যে উপযোগগুলা এটা সমষ্টি হইতে পারে, যে আমি যা উপযোগ পাই আমার একটা নির্দিষ্ট কন্টেস্টে, ওই যে উপযোগ সবগুলোর যোগ ফলে টোটাল উপযোগ। এরপর আসলে গড় উপযোগ। তাহলে গড় উপযোগ কি? ওই যে টোটাল উপযোগ গুলাকে যদি আমি নাম্বার অফ উপযোগ দিয়ে ভাগ করতে পারি তাহলে আমরা গড় উপযোগ পেয়ে থাকি। তাহলে মোট উপযোগকে এই যে টিউ ডিভাইড বাই এন, মোট উপযোগকে সংখ্যা দিয়ে ভাগ করা, এটা খুবই ইজি। ওকে, এরপর প্রান্তিক উপযোগ। তাহলে থার্ড নাম্বারটা হচ্ছে প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ কি? কারো কি আইডিয়া আছে প্রান্তিক উপযোগ? প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগ কি? প্রান্তিক উপযোগ যদি আমি ধরি, ধরো আমি একটা বার্গার পাইলাম, ওখান থেকে আমি একটা একটা বার্গার খাইলাম, ওখান থেকে আমি 3 একক উপযোগ পাইলাম। ঠিক আছে? আর দুইটা বার্গার খাইলাম, ওইখান থেকে আমি 6 একক উপযোগ পেলাম। তিনটা বার্গার খাইলাম, 10 একক উপযোগ পাইলাম। 4টা বার্গার খাইলাম, 15 একক উপযোগ পাইলাম। এগুলো হচ্ছে উপযোগ। তাহলে এখন 1 থেকে 2-এ গেছি, তাহলে উপযোগ বাড়ছে কত? 3। 2 থেকে 3 গেছি, উপযোগ হচ্ছে 4। এই যে আমি 2 একক থেকে 3 এককে যাওয়ার সময়, 2 একক থেকে 3 একক মানে 2 একক থেকে 3 একক যাওয়ার সময় অতিরিক্ত 1 একক বুক করার জন্য
এই 6 থেকে 4 অতিরিক্ত 4 একক যে ইউটিলিটি পাচ্ছি এটাকে বলতেছি প্রান্তিক উপযোগ। কারণ প্রান্তিক উপযোগটা একটু ভালো করে বুঝতে হবে, কারণ প্রান্তিক উপযোগটা আমার অনেক জায়গায়। ওকে, আমার নেটটা মনে হয় ডিস্টার্ব করতেছে তো। নেটটা একটু আনস্টেবল হয়ে গেছিল। তাহলে কি আমি প্রান্তিক উপযোগ আবার বলতেছি, প্রান্তিক উপযোগটা আমার সব সময় লাগবে। প্রান্তিক উপযোগ বলতে বুঝাচ্ছে এই যে আমি 3 থেকে 4 যাওয়ার জন্য 10 থেকে 15, মানে এই 3 3 একক থেকে 4 একক যাওয়ার জন্য যে 1 একক অতিরিক্ত ভোগ করার জন্য যে 5 একক অতিরিক্ত উপযোগ ভোগ করতেছি, এটাকে বলতেছি প্রান্তিক উপযোগ। ক্লিয়ার সবাই? প্রান্তিক উপযোগ সবাই বুঝে গেছে? ওকে, আমরা একটু দেখি তাহলে আরো একটু ক্লিয়ার হবে। তাহলে প্রান্তিক উপযোগ কি? অতিরিক্ত 1 একক পাওয়ার জন্য অতিরিক্ত যে উপযোগটা পায়, অতিরিক্ত 1 একক ভোগ করার জন্য অতিরিক্ত ভোগের কারণে যে উপযোগের পরিবর্তন হয়, এটাকে অতিরিক্ত 1 একক পণ্য ভোগ করার জন্য মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। ওকে, উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। তাহলে অতিরিক্ত 1 একক পণ্য ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। ওকে, তাহলে প্রান্তিক উপযোগকে মার্জিনাল ইউটিলিটি দ্বারা প্রকাশ করা হয়। প্রান্তিক উপযোগকে আমরা মার্জিনাল ইউটিলিটি দ্বারা প্রকাশ করা হয়। ক্লিয়ার সবাই? একটু প্রান্তিক উপযোগ বুঝে গেছে? जी सर। ওকে, তাহলে প্রথম থেকে আমি যদি একটু করে আসি, উপযোগ কাকে বলে পড়লাম আমরা? উপযোগ অপেক্ষক পড়লাম, উপযোগ শ্রেণী বিভাগ পড়লাম, এরপর যে যে সব উপযোগের টাইপ গুলো পড়লাম, 3টা টাইপ পড়লাম। ওকে, এখন যে জিনিসটা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্যটা, অথবা পরিমাণগত বা সংখ্যা, আরেকটা পার্থক্য, এর আগে আরেকটা পার্থক্যটা পড়ি আমরা। উপরে যেটা ব্রড ব্রড লাইন, মানে হচ্ছে কি উপযোগ বেসিক্যালি 2 প্রকার, একটা হচ্ছে পরিমাণগত উপযোগ আর একটা হচ্ছে কি সংখ্যা, পর্যায়গত সংখ্যা বা পরিমাণবাচক উপযোগ, আবার একটা হচ্ছে পর্যায়বাচক উপযোগ। এই দুইটা উপযোগের মধ্যে ডিফারেন্সটা কি? তাহলে এই দুইটা উপযোগের মধ্যে পার্থক্যটা কি? প্রথম পার্থক্য হচ্ছে সংখ্যাগত পার্থক্য। একটাকে 1 2 3 দ্বারা প্রকাশ করা হয় পরিমাণবাচক, আর একটা হচ্ছে একক, প্রথম দ্বিতীয় তৃতীয় ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে একটাকে 1 2 3 দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে কি পরিমাণগত, আর একটা প্রথম দ্বিতীয় তৃতীয় দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে কি পর্যায়বাচক উপযোগ বলা হয়। এরপর যোগকরণের সংখ্যাবাচক উপযোগের ক্ষেত্রে তাহলে দ্বিতীয় পার্থক্য কি? যোগকরণের মধ্যে পার্থক্য। যোগকরণের মধ্যে প্রথম হচ্ছে সংখ্যাগত পার্থক্য, এরপর হচ্ছে যোগকরণের মধ্যে পার্থক্য। সংখ্যাবাচক উপযোগে বেসিক্যালি কি, মানে 1 2 3 তো ওগুলাকে যোগ করা যায়, সোজা কথা হচ্ছে এটাই। সংখ্যাবাচক উপযোগে 1 2 3 না, তাহলে ওগুলো যোগ করা যায়। আর ওখানে যেহেতু প্রথম দ্বিতীয় তৃতীয়, তাহলে ওগুলো বেসিক্যালি যোগ করা যায় না, অর্ডিনাল নাম্বার যেহেতু। পর্যায়বাচক উপযোগে এই এই যোগটা করা যায় না। ঠিক আছে? আবার যদি বলি, যেমন আমি একটা বার্গার খাইলাম, ওখান থেকে 1 উপযোগ পাইলাম, 2টা বার্গার খাইলাম 2 উপযোগ পাইলাম, তাহলে 1 এবং 2 দুইটা যোগ করতে পারতেছি। 3টা বার্গার খাইলাম, আমি 5 একক উপযোগ পাইছি। তাহলে আমি এই সবগুলো উপযোগ যোগ করতে পারি, কিন্তু প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে, তৃতীয় হয়েছে, এগুলো পর্যায়বাচক, ওগুলোকে কখনো যোগ করা যায় না। এরপর মোট উপযোগ। মোট উপযোগ কিভাবে পাই? মোট উপযোগ কিভাবে পাবো? একটাতে কি সবগুলো যোগ করলাম, মোট উপযোগ পাই গেলাম সংখ্যাবাচক উপযোগের ক্ষেত্রে। যে একক থেকে প্রাপ্ত ওগুলো সবগুলা
মোট উপযোগ পাই গেলাম খুব ইজিলি। কারণ কি, প্রথমটা থেকে দ্বিতীয়টা থেকে তৃতীয়টা থেকে এই যোগগুলো যোগ করলাম। কিন্তু আহ, পর্যায়বাচক উপযোগের ক্ষেত্রে মোট উপযোগটা আর ক্যালকুলেশন করা যায় না। ক্যালকুলেশন করা ওর ক্ষেত্রে ক্যালকুলেশন করা যায়, কিন্তু পর্যায়বাচক ক্ষেত্রে যেহেতু এগুলো যোগ করা যায় না, তাহলে কি এগুলা মোট উপযোগ বের করা যায় না। স্বাধীন অধীন। স্বাধীন একটা হচ্ছে স্বাধীন আর একটা হচ্ছে অধীন। স্বাধীন, তাহলে স্বাধীনকে অধীনকে, তাহলে সংখ্যাবাচক উপযোগ হচ্ছে স্বাধীন উপযোগ। সংখ্যাবাচক হচ্ছে স্বাধীন উপযোগ, কারণ হচ্ছে 1 2 3 4। আর আর অধীন উপযোগ, পর্যায়বাচক উপযোগ হচ্ছে অধীন উপযোগ। পর্যায়বাচক উপযোগ হচ্ছে অধীন উপযোগ। একটা হচ্ছে স্বাধীন উপযোগ আর একটা হচ্ছে অধীন উপযোগ। এরপর হচ্ছে উপযোগের মাত্রা নির্ধারণ। উপযোগ কতটুক, উপযোগের পরিমাণটা কিরকম, এটা। যেমন তোমার সংখ্যাবাচক দ্বারা বিভিন্ন উপযোগের মধ্যে পার্থক্যটা খুব ইজিলি নির্ণয় করা যায়। যেমন একটা থেকে 2 একক পাইছো, আর একটা থেকে বি থেকে 4 একক পাইছো, সি থেকে 10 একক পাইছো, তাহলে কোনটা কত এটা খুব ইজিলি করা যায়। কিন্তু অর্ডিনালে দেখা যায় যে সংখ্যা দ্বারা বিভিন্ন পণ্য উপযোগের পার্থক্য কত এটা জানা যায় না। কারণ কি? কারণ ওখানে তো ডিফারেন্স করার ওয়ে নেই। এই যে কার্ডিনাল সংখ্যা দ্বারা বা সংখ্যা দ্বারা বিভিন্ন পণ্য, যেহেতু কি এটা একটা দুইটা তিনটা খুব স্পেসিফিক। একটা এক, আমি বার্গার খাইছি 1 একক উপযোগ পাইছি, দুইটা 2 একক উপযোগ পাইছি, তাহলে ওই সংখ্যাগুলো আমি ওদের মধ্যে যেভাবে যেভাবে অ্যাড করা যায় ঠিক পার্থক্য বের করা যায়। আর ওইটার ক্ষেত্রে এটা করা যায় না। ঠিক আছে, ওইটার ক্ষেত্রে বেসিক্যালি এটা আহ, করা যায় না। অর্ডিনালের ক্ষেত্রে এটা করা যায় না। অর্ডিনালের ক্ষেত্রে এটা করা যাবে না। তাহলে ব্যবহারের পার্থক্য। তাহলে এরপর বস্তুগত অবস্তুগত, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বস্তুগত একটা হচ্ছে বস্তুগত আর একটা হচ্ছে অবস্তুগত। বস্তুগত মানে কি? সংখ্যা বা পরিমাণগত হচ্ছে অবজেক্টিভ। ঠিক আছে, আর ওটা প্রথম দ্বিতীয় তৃতীয়, এটা অনেকটা কি মনস্তাত্ত্বিক একটা ব্যাপার। কারণ প্রথম দ্বিতীয় তৃতীয় এটা কি একদম ফুল ডিফারেন্স কি মনস্তাত্ত্বিক একটা বিষয়, এটা কোনো কনক্রিট কোনো বিষয় না। এটা পুরাটাই হচ্ছে কি মনস্তাত্ত্বিক বিষয়, অনেক বেশি মনস্তাত্ত্বিক বিষয়। ওকে, এটাই লাস্ট। তাহলে আবার বলতেছি, আমি যদি একটু সাম আপ করি, কেউ একজন। মেহের, কি অবস্থা তোমার? এতক্ষণ পরে কেন? না স্যার, আমি তো অনেক আগে আসছি। আচ্ছা, ওকে, তাহলে আমরা যদি সাম আপ করি, কি সাম আপ যদি করি, পরিমাণগত কি যেটা 1 2 3 দ্বারা প্রকাশ করা, ওটা প্রথম দ্বিতীয় 1 2 3 দ্বারা প্রকাশ করা হয় বলে ওগুলো অ্যাড করা যায়, তাহলে যোগ করা যায়, ওগুলো আবার সাবট্রাক্ট করা যায়, ওগুলো টোটাল করা যায়। এই 1 2 3 এইটা দিয়ে 3 4টা পার্থক্য হয়ে গেছে, যোগ করা যাচ্ছে। এটা একটা থেকে আরেকটা বিয়োগ করা যাচ্ছে, আবার টোটাল যোগফলটা পাই। যেটা ওই ওগুলো যেহেতু যোগ করা যায় না, ওগুলো টোটালও পাওয়া যায় না, বিয়োগফলও করা যায় না। কার ক্ষেত্রে? পর্যায়গতর ক্ষেত্রে। আর এটা হচ্ছে বস্তুগত। আর পর্যায়গতটা ফিল করা, 5 সেকেন্ড, তার এটা হচ্ছে ফিল, কোনো কনক্রিট এটা না। ঠিক আছে, এটা ফিল করা যায়, ওই জন্য এটা কি বলতেছে, একটা হচ্ছে বস্তুগত আর একটা হচ্ছে অবস্তুগত। এরপর একটা হচ্ছে স্বাধীন, সংখ্যাবাচক উপযোগটা স্বাধীন, আর একটা হচ্ছে অধীন। এটাই তো পার্থক্য, এই 5 6টা পার্থক্য এমনি আমরা পারবো। ওকে।